আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ একটা রান্না, নারকেল দুধের দুধ পটল, যেটা নিরামিষ দিনে পাতে থাকলে এর সাথে আর কিছু লাগবেই না। এতটাই সুস্বাদু হয় খেতে, এক থালা ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে। এটা আমার ঠাকুমার রেসিপি, ঠাকুমার থেকে শিখে এখন আমি বানাচ্ছি। আজ পয়লা বৈশাখ উপলক্ষে এটা বানাচ্ছিলাম, তাই ভাবলাম এর রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি। দুধ পটল বানানোর জন্য আমি নিয়েছি বড় সাইজের 8টা পটল। এটার খোসা ছাড়িয়ে দুদিকে একটু চিড়ে চিড়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে এলে পটলগুলো এক এক করে তুলে দেব। পটলগুলো যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। এভাবে লাল হয়ে এলে পটলগুলো তুলে নেব। তারপর ওই তেলেই আমি ফোড়ন দেব। জিরে, শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে 3টে এলাচ, একটা দারচিনি আর 2-3টে লবঙ্গ। এই বাটিতে একটা মশলা করে রেখেছি আগে থেকে। অল্প একটু আদা, 4টে কাঁচা লঙ্কা আর অল্প জিরে গুঁড়ো দিয়ে এটা পেস্ট করে রেখে দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে বেটে রাখা পেস্টটা দিয়ে দেব। মশলাটা একটু কষানো হলে তাতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ আর 1 চামচ চিনি, স্বাদের ব্যালেন্সের জন্য। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তাতে আগে থেকে করে রাখা নারকেলের দুধ অল্প করে করে দিয়ে আরো একটু কষাবো। এই রান্নাতে একদমই জলের ব্যবহার হবে না। তোমাদের কাছে যদি নারকেল কম থাকে তাহলে পাউডার দুধ অল্প গুলে আর বাকিটা নারকেলের দুধ দিয়ে করতে পারো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার পুরো নারকেলের দুধটা ঢেলে দেব। একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঝোলটা ফুটে উঠলে একে একে পটলগুলো সব দিয়ে দেব। গ্রেভিটা একদম গাঢ় গাঢ় হয়ে এলে ওপর থেকে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নাবিয়ে নিলেই তৈরি নারকেল দুধের দুধ পটল। নিরামিষ যে কোনো দিনে এটা একবার করে খেয়ে দেখো, দেখবে এত সুন্দর স্বাদ যেটা কোনোদিনও ভোলার নয়। আর তোমাদের কিরকম লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের মতো টাটা, ফিরে আসবো আবার নতুন একটা